নমস্কার বন্ধুরা, মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। তেল ঝাল মশলা তো অনেক খাও, একবার এইভাবে করে দেখো, কম তেল কম মশলা কম ঝালে খুব ভালো লাগবে খেতে। তো বেশি কথা না বলে দেখে নিই, চলো রেসিপিটা কী করে করতে হবে। দেখো, আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কাতলা মাছের বদলে তোমরা এখানে যে কোনো জ্যান্ত মাছ দিয়েও এটা করতে পারো। তো যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল করবো, তো সবজি কী লাগছে তাহলে দেখে নিই। দেখো, ওখানে বিনস আছে, গাজর আছে, পেঁপে আছে, আলু আছে, আর দুটো কাঁচা লঙ্কা আমি গোটা নিয়েছি, আর একটা মশলা রেডি করেছি যেখানে আছে গোটা জিরে, গোটা ধনে, আর হচ্ছে আদা, টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন কি করতে হবে, দেখো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব, গরম করে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকের দিনে এসে সব ঘরেই কিন্তু তেল ঝাল মশলা কম খাওয়া হয়। তো এইভাবে যদি করো রান্নাটা খুব ভালো হয় খেতে, আর একদম কম ঝালে কম তেলে রান্নাটা আমি করব। তো দেখো, মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। যে কোনো সবজি দিয়ে এই গরমের সময় কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগবে। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি যে তেলটা বাঁচবে তার মধ্যে আমি আর তেল দিচ্ছি না, তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার এখানে খুব জোর হলে কিন্তু 2 থেকে আড়াই চামচ তেল আছে, বেশি তেল কিন্তু নেই। তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। দেখে বুঝতে পারছো আমার তেল কিন্তু একদম কম, আমি কম তেলেই রান্নাটা করছি। কালার হবে না, খেতে কিন্তু খুব ভালো হবে, একদম কটকটে কালার হবে না। কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে যদি তোমরা রান্না করো, এটা এই যে মাছের ঝোলটা হবে খুব দারুণ হবে কিন্তু খেতে। দেখো, এরকম করে ভালোগুলো সবজিগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি ছোট্ট একটা পেঁয়াজ দেবো কুচি করে, সবজির সঙ্গে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো, পেঁয়াজ ছাড়াও ভালো লাগবে। আমি দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো, ঢেকে একটু ভাজা হতে দেবো সবজিটাকে। দেখো, আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। ঢাকা সরিয়ে দেখো আমার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, সবজিগুলো নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা আমি করেছিলাম ওর সঙ্গে হলুদ আর লবণ আর জল দিয়ে মশলাটাকে আমি মিশিয়ে নেব। দেখো, আমি জল দিয়ে নিলাম, আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি মশলাটা সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, যেহেতু কম তেলে রান্না হচ্ছে, কষাতে তো ভালো করেই হবে। একটু সময় নিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে এটাকে কষাতে হবে। যখন দেখবে কড়াতে লেগে লেগে যাচ্ছে, তখন কি একটু 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 জল দেবে, আবার কষাবে। দেখো, আমি দেখছি আমার কড়াতে লেগে যাচ্ছে, আমি একটুখানি জল দেব। জল দিয়ে আবার ভালো করে আমি কষাবো, ভালো করে কষিয়ে নেব। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম ঝালে হবে এটা। মশলাও কিন্তু দেখতে পারলে একদম সামান্য মশলার মধ্যে আমি সবজিটাকে কষালাম। এবার আমি জল দিয়ে দেবো। দেখো, আমি খুন্তি দিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু বেশি করে জল দেবো, কারণ এটা আমার ঝোল ঝোল হবে, মাছের ঝোল হবে। আমি দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঝোলটা ফুটবে, ফোটা অবস্থায় এবার মাছগুলোকে একে একে দিয়ে দেবো। দেখো, একটা একটা করে মাছ আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এবার কি করবো, দেখো খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো, যাতে মাছগুলোর ভেতরেও ঝোলগুলো ঢোকে। এবার দেখো ফুটতে দেব। দেখো, আমার কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। ঝোল আমি বেশি শুকাবো না, কেননা আমার ঝোল ঝোল থাকবে একটু। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা। দেখো, আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে ওটাকে আমি গুঁড়ো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে গুঁড়োটাকে মিশিয়ে, মশলাটাকে মিশিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। দেখো, আমি ঝোলটাকে নামিয়ে নিয়েছি। এইটা কিন্তু খেতে দারুণ লাগবে, এইভাবে একটু করে দেখো, খুব ভালো খাবে তোমরা। আজকের রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন চলো, টাটা।